বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ছাদ বাগানে, বারান্দায় অথবা ছোট পরিসরে ড্রাগন গাছ লাগিয়েছেন, হয়তোবা প্রথমবার আপনাদের ড্রাগনের ফুল এসেছে, বুঝতে পারছেন না যে আপনার ড্রাগনের ফুলটি টিকে আছে নাকি মরে গেছে, বুঝতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিও। আমি দুটো ফুল দেখাবো, একটা হচ্ছে যে ফুলটি নষ্ট হয়ে গেছে, আর একটা ফুল দেখাবো যেটা টিকে আছে, এবং এটা একেবারেই প্রাথমিক অবস্থায় দেখাচ্ছি। এর পরবর্তীতে যখন এই ফুলগুলো বড় হবে এবং সেগুলো কেমন হয় সেটা পরবর্তীতে আপডেট দেবো ইনশাল্লাহ। তো আমরা দেখছি যে আমাদের মোবাইল স্ক্রিনে ড্রাগন গাছের যে ডাল, তার শীর্ষে একটি ফুল দেখা যাচ্ছে। তো এটা যে ফুল সেটা কেমনে বুঝবো? তো আমি একই সময়ে বের হওয়া একটি ফুল এবং একটি নতুন শাখা যদি দেখাই, তাহলে আপনাদের বোঝা যাবে যে এটা ফুল নাকি শাখা। খেয়াল করেন, এই যে এই গাছের যে আমার স্ক্রিনের ভিতরে যেটা আছে, এটা হচ্ছে নতুন শাখা, লম্বা হয়ে যাচ্ছে, এখান থেকে বের হয়েছে, একই সময়ে বের হওয়া, এখান থেকে বের হয়ে এটা লম্বা হয়ে যাচ্ছে এবং কালারটা গাছের মতো হয়ে যাচ্ছে, নিচের দিকে চিকন, উপরের দিকে মোটা। আর ফুলটা দেখেন, ফুলটা হচ্ছে গাছের মাঝখান থেকেই হয়েছে, কিন্তু ফুলের মধ্যে কাটা নেই, একটু ব্রাউন টাইপের পাপড়ি রয়েছে এবং মাঝখানে অনেক মোটা, এবং উপরে শাপলার মতো, যেমন যে শাপলা ফুটে নাই সেই শাপলার মতো একটা শেপ বা অবস্থা রয়েছে। এবং দেখবেন কাটা কাটা, এটা হচ্ছে শাখা, এটার মধ্যে কাটা কাটা রয়েছে, এটা হচ্ছে ফুল, এখানে কাটা না থেকে পাপড়ি রয়েছে। তো এটা একটা বৈশিষ্ট্য। এবং এই শাখাটা বড় হয়ে আপনার এই গাছের মতোই আকৃতি ধারণ করবে, ফুলটি বড় হয়ে ফলে পরিণত হবে, সেটা আরও পরের কথা। যা হোক, এই ফুলটি হচ্ছে জীবিত ফুল। কেমনে বুঝবো? জীবিত ফুলটার পাপড়িগুলো নিচের দিক থেকে মাঝামাঝি পর্যন্ত সবুজ থাকবে, আর উপরের দিকে একেবারে শীর্ষে যেটা পাপড়ির শীর্ষে, সেটা থাকবে হচ্ছে বেগুনি অথবা পার্পেল কালার। দেখেন, খেয়াল করেন। আরেকটা হচ্ছে আমি এখন দেখাবো একটা মৃত ফুল। এটা একটা মৃত ফুল, এই ফুলটা মারা গিয়েছে। কেমনে বুঝলাম যে এই ফুলটা মারা গিয়েছে? এই একই সময়ে আমি দেখেছি এই দুটি ফুল একই সময়ে হয়েছিল, বের হয়েছিল একই সময়ে, কিন্তু সে আর বড় হয়নি, ছোটই রয়ে গেছে। এবং আবার সবচেয়ে বোঝার জন্য যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো এই পাপড়িগুলো লাল হয়ে গিয়েছে। খেয়াল করেন, পাপড়িগুলো কি হয়েছে? লাল হয়ে গিয়েছে। দেখেন, একেবারে স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে যে পাপড়িগুলো সবুজ নেই। তাহলে আমরা প্রাথমিকভাবে কি বুঝতে পারি? যে সাইজ যেটা হবে, একসাথে বের হওয়া একাধিক ফুলগুলো যদি আমরা দেখি, যেগুলো জীবিত নেই সেগুলো আকারে ছোট থেকে যাবে, এরা বড় হবে না। এবং পাপড়িগুলো, দ্বিতীয়ত আমরা দেখব কালার, পাপড়িগুলো কি থাকবে? লাল থাকবে। এটা আর বড় হবে না, ধীরে ধীরে এর সাইজ আরও ছোটো থাকবে, শুকিয়ে যাবে এবং বিবর্ণ হয়ে যাবে, এরপর এরা মারা যাবে। এটা ছিল আপনি বোঝার জন্য যে আপনার ফুলটি, ড্রাগনের ফুলটি বেঁচে আছে নাকি মরে গেছে। তাহলে হচ্ছে মরা ফুল, আর এটা হচ্ছে তাজা ফুল। আশা করি এবার সবাই আপনার ড্রাগন গাছের ফুল, শাখা এবং জীবিত ফুল এবং মরা ফুল এটা খুব সহজেই চিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।